আমরা যে সর্বস্ব ভেবে আছি এগুলো আমাদের নিজের কি না? এটা ভাবতে হবে যে এটা যে আপন ভেবে আমরা আছি যেগুলোকে, এগুলো কি সত্যি আমাদের আপন? এ জগতে সব কিছু মোহমায়া, সব কিছু। তবু এই যে আমরা বাজবার জন্য এসেছি, ধরাধামে এসেছি, যেটুকু মায়ার খেলা না খেললে নয় তাই আমরা খেলি, তাই না? মায়ার বেশভূষা, মায়ার অলঙ্কার আদি সেগুলো আমরা পরিধান করছি। কিন্তু এ জগতে চিরন্তন সত্য কি মা? একমাত্র চিরন্তন সত্য যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র ভগবানের নাম। ভগবানের নামই হচ্ছে চিরন্তন সত্য, এটাই থেকে যাবে জন্ম জন্মান্তর, বছরের পর বছর, জনমের পর জনম এই হরিনামই থেকে যাবে, এই ভগবানের নামই থেকে যাবে। তাছাড়া আর কিচ্ছু চিরস্থায়ী নয়, কিচ্ছু নয়। কেউ আমাদের আপনজন নয়। আপন যদি ভাবতেই হয় একমাত্র গোবিন্দই হচ্ছে আমাদের আপনজন। আজকে গৌরহরি, তার তো কোনো অভাব নেই, কিন্তু তিনি কেন তাও কাঁদছেন? তিনি আজকে যা করেছেন শুধুমাত্র জগৎ জীবকে শিক্ষা দেবেন বলে। শৈশব হতে তিনি কৃষ্ণ ভজনের পথে এসেছেন। মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, মাথা মুন্ডন করেছেন। কেন? 24 বছর বয়সে তিনিও দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর কাছে। কেন? কারণ তিনি জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্যই এগুলো করেছেন। কেননা তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আমরা যে সংসারের এই মোহমায়ায় বন্দী হয়ে আছি, এই সংসার আমাদেরকে কিচ্ছু দেবে না। হ্যাঁ, আমরা সংসারী মানুষ, সংসার তো অবশ্যই আমাদেরকে করতে হবে, কিন্তু তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে সংসারের মোহে পড়ে যে আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি, কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি, একটা মিনিটও সময় পাই না একটু কৃষ্ণ নাম করার, শেষে এই সংসারই কিছু দেবে না যন্ত্রণা ছাড়া। তাই না মা? কোনোদিন কারো মন সহজে পাওয়া যাবে না এই সংসারের মধ্যে থেকে, কিন্তু আমার গোবিন্দের জন্য যদি সব কিছু বিলিয়ে দেন, আমার গোবিন্দই একদিন আপনাকে দেখবে। তিনি হচ্ছেন চিরকাঙালের ঠাকুর, যার কিচ্ছু নাই তার আছে ভগবান, যার কিছু নাই, যিনি নিঃস্ব, যিনি পথের কাঙাল, ভগবান সেই ভক্তের কাছে যান। আজকে গৌরহরি যখন কাঁদছে, তাই চৈতন্য চরিতামৃতে মহান বৈষ্ণব পদকবি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কি বললেন? লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিনী আমার রাধা ঠাকুরানী, অতএব সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। তাকে যে ভজন করেছে সেই একমাত্র জানে ভজন করেছে কারা। ওমা, আমরা কলির জীব, আমরাও কিন্তু ভজন করেছি, তাই না? গৌরহরির ভক্ত কি নই আমরা? অবশ্যই গৌরহরির ভক্ত। তার দেখানো পথেই তো আমরা অগ্রসর হচ্ছি। আজকে এই যে কীর্তনটা চলছে, কীর্তন কেন চলছে? আজকে কীর্তনটা এনেছিল কে? কোথাকার সম্পদ কীর্তন? কীর্তন কি এটা মনে রাখবেন সব সময়, যে কীর্তনটা হচ্ছে গোলক বৃন্দাবনে রাধারানীর খাস ভাণ্ডারের মহামূল্য নাম, যা কোনো যুগে কোনো কালে অর্পিত হয়নি। অনর্পিত চরিং চিরাত করুণায়া বতীর্ণ কলৌ সমর্পয়িতু মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ং হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সচিনন্দন। অর্থাৎ যাহা ছিল ছিল অনর্পিত। অনর্পিত মানে ন অর্পিত, যেটা কখনো প্রকাশ হয়নি। প্রকাশ হয়নি কি? হরিনাম কোনো যুগে কিন্তু বিতরণ হয়নি। তারক ব্রহ্ম নাম শুধুমাত্র গৌরহরি কলির জীবকে উদ্ধার করবার জন্য। এই যে কলিযুগে পাপে আচ্ছন্ন হয়েছে, পাপাচ্ছন্ন হয়েছে, তাই তো গৌরহরি রাধারানীর খাস ভাণ্ডারের মহামূল্য সেই নাম প্রেম এবার আমাদের জন্য এনে বিশ্ব মাঝে বিতরণ করে দিলে। সেই হরিনাম গ্রহণে, সেই হরিনামে আজকে সকলে যে পাগল হয়েছে,
সেই হরি নামের বন্যায় আজকে আমার গৌর হরি ভেসেছেন, নিত্যানন্দ প্রভু ভেসেছেন এবং জগৎ জীব সবাইকে ভাসালেন। দেখুন তো কত সুন্দর, এখানে সবাই তিলক করে বসে আছেন। আহা, দেখেই যেন একটা ভক্তি আসে। সত্যি আজ এটা সত্যি বৃন্দাবন ধাম। আজ এখানে ভগবানের নাম হচ্ছে, কত ভক্ত সমাগম, সকলের কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক। আহা, দেখে যে কত ভালো লাগছে। তো শুধু জগতের জীব ভাসেনি মা, বড় বড় গুণীজনকে পেয়েছি পৃথিবীতে আমরা, বড় বড় গুণীজনকে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, স্বামী বিবেকানন্দ, বিভিন্ন গুণীজনকে পেয়েছি। তাদের নাম আমরা সকলেই শুনেছি, তাদের নাম, তাদের গান সবাই আমরা শুনেছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আজকে বিশ্বকবি, কে না জানে তার নাম। আজকে বিশ্বকবি হয়েও কত সুন্দর গান তিনি রচনা করে গেলেন। কিসে? বৈষ্ণব পদাবলীর অনুকরণে। বৈষ্ণব পদাবলীর অনুকরণে আজকে তিনি গান রচনা করে গেলেন এবং তিনি অসংখ্য বৈষ্ণব পদাবলীর অনুকরণে পদাবলীও রচনা করে গেছেন নিজের ছদ্মনামে, যেটা আমরা শুনেছি ভানু সিংহের পদাবলী। আমাদেরকে অধ্যয়ন করতে হয় ভানু সিংহের পদাবলী, কেননা আজকে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে গবেষণা চলছে। সব কিছুর পাশাপাশি কীর্তনটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কীর্তনটাকে উচ্চাসন দেওয়া হয়েছে। তাহলে কীর্তন কি? Hearing and knowing the merits of God with Srikhol and Kartal, it's called Kirtan. Hearing মানে শোনা আর knowing মানে জানা। কি জানা হয়? The merits of God, ভগবানের কীর্তিগুণ কথা। কিসের সহযোগে? With Srikhol and Kartal. শ্রীখোল, শ্রীখোল হচ্ছে কীর্তনের অঙ্গ। এই শ্রীখোল, করতাল সহযোগে এবং সুর সংযোগে ভগবানের যে কীর্তি গুণ কথা শোনা বা জানা যায় তাকেই বলা হয় কীর্তন। সেই কীর্তনের মধ্যে দেখুন আজকে আরেক রকম কীর্তন আমরা শুনতে পাচ্ছি, কি? পদাবলী কীর্তন। আজকে কি চলছে? এটা শুধু কীর্তন ভাববেন না, এটাও কীর্তনের মধ্যে, তবুও এটাকে বলা হচ্ছে পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন কাকে বলে? কীর্তন পারফর্মড অন দ্য বেসিস অফ আ মহাজনস পদা, ইটস কল্ড পদাবলী কীর্তন। অর্থাৎ মহাজনের পদ অবলম্বনে যে কীর্তনটা করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। তা রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তনকে এত ভালোবাসতেন, এত কীর্তন প্রেমী তিনি ছিলেন যে তিনিও কীর্তন রচনা করলেন, যেটা ভানু সিংহের পদাবলী। আজকে বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও ঠিক তেমনি কীর্তন ছাড়া কোনো কথা নেই, কীর্তন বাদ দিয়ে অন্য সঙ্গীত, কীর্তনকে উচ্চাসন দেওয়া হয়েছে। ওনার কথা ছেড়ে দিলাম, উনি তো আমাদের সনাতন ধর্মের মানুষ। এবার আসি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আহা, কত কষ্ট পেয়েছেন জীবনে উনি, কত দুঃখ দারিদ্রতার মধ্যে দিয়েও, কত কষ্টের মধ্যে দিয়েও তিনি এত ভালো মানুষ ছিলেন, এত বড় মাপের একজন মানুষ ছিলেন, প্রকৃত মানুষ ছিলেন উনি, প্রকৃত একজন ব্যক্তি যার মধ্যে নেই কোনো হানাহানি, নেই কোনো হিংসা। নইলে কীর্তনাঙ্গিকের গান রচনা করা যায় না। ইসলাম ধর্মের মানুষ হয়ে তিনি কীর্তনাঙ্গিকের গান রচনা করে গেলেন অসংখ্য, যে গানগুলো এখনো শুনলে বাঙালির হৃদয়ে জাগরিত হয়। আজকে তিনি লিখে গেলেন, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল, হে গোবিন্দ রাখো চরণে।
আছে না মা, অসংখ্য গান কীর্তনাঙ্গিকের, তার মধ্যে একটি জনপ্রিয় গান অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, মন্দির রচি বিগ্রহ গড়ে, মন্দির রচি বিগ্রহ গড়ে, দেখে হাসো তুমি স্বামী, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়, তুমি বহুরূপী তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তহীন, তুমি বহুরূপী তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তহীন, তব লুকোচুরি খেলা সহচরী, তব লুকোচুরি খেলা সহচরী, আমি যে দিবস জামি, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে
আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাইরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। ভগবান কোথায় থাকেন মা? ভগবান ভক্তের হৃদ মন্দিরে থাকে। প্রত্যেক জীবের মধ্যে আছেন ভগবান, প্রত্যেক জীবের মধ্যে আছে। তাই কাউকে অবজ্ঞা করবেন না কখনো। কে উঁচু, কে নিচু, কে ছোট, কে বড়, কাউকে কখনো বাছাবাছি করবেন না। আমার গৌরহরি কখনো কিন্তু কাউকে বাছাবাছি করেননি। তিনি কিন্তু ছিলেন উচ্চ জাতি ব্রাহ্মণ, তবুও তিনি কাউকে বাছাবাছি করেননি। সকলকে হাতে ধরে পায়ে ধরে তিনি হরিনাম বিতরণ করেছেন। তিনি বিচার করেননি কে উঁচু জাতি কে নিচু জাতি, ওর পায়ে ধরা যাবে না, ওর সঙ্গ করা যাবে না। বৈষ্ণবের কোনো জাত হয় না, ভক্তের কোনো জাত হয় না। রহিদাস তিনি ভগবানের কৃপা লাভ করেছিলেন। জাতিতে কি ছিলেন? মুচি, কত নিচু জাতি, তবুও ভগবানের কৃপা লাভ করেছিলেন। বৈষ্ণবের কোনো জাত হয় না। তাই আজকে দেখুন তো, কত উঁচু জাতি কত নিচু জাতি, আজকে কোনো বিচার আছে? সবাই আজকে একসঙ্গে একত্রে বসে আছে। হরিনামে কোনো জাত বিচার হয় না। হরিনাম যে কেউ করতে পারেন, কারো বাধ্যবাধকতা নেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হরিনাম গ্রহণ করতে পারে। হরিবাসরে সকলে আসতে পারে, তার জন্য কোনো আমন্ত্রণ জানাতে লাগে না। তাই আজকে যখন সবাই এসেছি, উপনীত হয়েছি হরিবাসরে, তাই সবাই মিলে দুটি বাহু তুলে আমরা গাইব। সবাই দুটি বাহু তুলুন, আমার সঙ্গে গাইবেন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। কেশবম হাতগুলো মাথার উপরে তুলুন তো সবাই, পেছন দিকে। কেশবম কৃষ্ণ দামোদরম বাবারা এদিকে দেখি। নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম। উলুধ্বনি মায়েরা, হৃদয় গৌর হরিব। आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्णदामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम
केवलहरम। कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गा के चलो। कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गा के चलो। नाम जपते चलो, काम करते चलो, नाम जपते चलो, काम करते चलो। गोविंद बोलो हरि गोपाल बोलो, সবাই একসঙ্গে बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमन हरि गोपाल बोलो, राधा रमन हरि गोपाल बोलो। राधा रमन हरि गोपाल बोलो, राधा रमन हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमन हरि गोपाल बोलो, राधा रमन हरि गोपाल